দুদিন আগে সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী বিশাল জনসভা করলেন। হাজার হাজার মানুষ সেই সমাবেশে যোগদান করেছিলেন, কিন্তু সন্দেশখালির প্রতিবাদী মুখ লোকসভার বিজেপির প্রার্থী রেখা পাত্রের অনুপস্থিতি এই সভাকে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। কান পাতলেই শোনা যাচ্ছে রেখা পাত্র এই সভায় উপস্থিত ছিলেন না, তিনি তৃণমূলে যোগদান করছেন। যে রেখাপাত্রকে সামনে নিয়ে সন্দেশখালী আন্দোলন হয়েছিল, যে রেখাপাত্রকে স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন প্রার্থী হওয়ার জন্য, সেই রেখাপাত্রই সন্দেশখালীর যে মিটিংটা হলো, শুভেন্দু অধিকারীর যে জনসভাটা হলো, সেখানে উপস্থিত ছিলেন না। এবং এটা শোনা যাচ্ছে কান পাতলেই যে রেখা পাত্র তৃণমূলে যোগদান করছেন। শুভেন্দু অধিকারী ফেসবুকে যে পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন, সন্দেশখালীর কানমারি এলাকায় হিন্দুদের অধিকার রক্ষার লড়াইয়ে আত্মবলিদানকারী হিন্দু যোদ্ধা স্বর্গীয় প্রদীপ মণ্ডল, স্বর্গীয় দেবদাস মণ্ডল এবং স্বর্গীয় সুকান্ত মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। হিন্দুদের অধিকার রক্ষার লড়াইয়ে ওনাদের এই আত্মবলিদান বৃথা যাবে না। 2019 সালে আজকের দিনেই রাজ্যের শাসক দলের দুষ্কৃতীরা স্বর্গীয় প্রদীপ মণ্ডল, স্বর্গীয় দেবদাস মণ্ডল এবং স্বর্গীয় সুকান্ত মণ্ডল এই 3 হিন্দু যোদ্ধাকে নৃশংসভাবে হত্যা করে লাশ গায়েব করে দিয়েছিল। হিন্দুত্বের মর্যাদা রক্ষার লড়াইয়ে আত্মবলিদানকারী এই হিন্দু যোদ্ধারাই আমাদের পথপ্রদর্শক। এই 3 হিন্দু যোদ্ধার হত্যাকারীদের চরম শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। হিন্দু যোদ্ধা স্বর্গীয় প্রদীপ মণ্ডল অমর রহে, হিন্দু যোদ্ধা স্বর্গীয় সুকান্ত মণ্ডল অমর রহে, হিন্দু যোদ্ধা স্বর্গীয় দেবদাস মণ্ডল অমর রহে। এইভাবেই শুভেন্দু অধিকারী ফেসবুকে পোস্ট করেছেন। কিন্তু যেটা সবথেকে বড় কথা, প্রচুর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সেই শ্রদ্ধা নিবেদন করার জায়গায় এবং সেই জনসভায়, কিন্তু রেখা পাত্র ছিলেন না। রেখা পাত্র একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি আছেন। তিনি যতদিন বাঁচবেন তিনি ততদিন বিজেপি করবেন, কারণ সন্দেশখালিতে বিজেপি তাদের পাশে দাঁড়িয়েছিল, তাই তিনি বিজেপিকেই করবেন, বিজেপিতেই থাকবেন। তিনি প্রচণ্ড অসুস্থ, কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। সেই কারণে তার খুব ইচ্ছা ছিল, ডাক্তারদেরকে তিনি ছুটি দিতে বলেছিলেন, কিন্তু ডাক্তাররা তাকে ছাড়েনি বলে তিনি মিটিংয়ে উপস্থিত থাকতে পারেননি। তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন। এটা কিন্তু রেখাপাত্র সাংবাদিকদেরকে সরাসরি জানিয়ে দিয়েছেন। হাসপাতাল থেকে বেডে শুয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বাই ফোনে একটি ইউটিউব চ্যানেলকে, সেখানে তিনি পরিষ্কার করেছেন যে রেখাপাত্র তৃণমূলে যাচ্ছে না। তৃণমূল যে রটনাটা রটাচ্ছে, তৃণমূল যেটা মানুষের মধ্যে ভুল ধারণা একটা তৈরি করার চেষ্টা করছে, সেটা কিন্তু রেখাপাত্র পরিষ্কার করে দিয়েছেন। তিনি তৃণমূলে কখনো যাবেন না, জীবন থাকতে যাবেন না। তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি বিজেপিটাই করবেন বলে রেখাপাত্র জানিয়েছেন। এই বিষয়ে আপনার মতামত জানান। রেখাপাত্র কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।